জীবনে আমি যত রকমের জলপাইয়ের আচার বানিয়েছি তার মধ্যে আজকের এই আচারটা একবারে নাম্বার ওয়ান বলা চলে। এটা খেতে এতটা পরিমাণ মজা ছিল, আমার কাছে মনে হচ্ছে এত কম কেন বানিয়েছি, সত্যি কথা। আর এটা যখন আপনার মুখে একটা বাইট নিবেন, আপনার মুখ লিটারেলি একদম রসে ভরে যাবে, কারণ এই আচারটা স্পেশালি রসে এতটা টইটুম্বুর থাকে যে রোদ দেওয়ার ভেজাল নেই, বছরের পর বছর আপনারা এই আচারটা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। জলপাইয়ের সবচেয়ে মজার একটা আচার রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। হাফ কেজি পরিমাণ জলপাই আছে এখানে, আর এখন লাগছে আমার কতগুলো শাসলিকের কাঠি। আমি কতগুলো কাঠি একত্রে করে এভাবে কুচিয়ে নিচ্ছি বা খোঁচাই নিচ্ছি, যে যেটা বলেন আর কি। তো দেখতে পাচ্ছেন কিভাবে করেছি। আর আপনারা চাইলে কিন্তু এই কাজটা কাটা চামচ দিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছা। যেভাবেই করেন না কেন চেষ্টা করবেন খোঁচাই নেওয়ার সময় ছিদ্রগুলো যাতে আটি পর্যন্ত হয়। দ্যাটস ইট। সবগুলো জলপাই এভাবে আমি কুচিয়ে নিয়েছি। এখন যেটা করব, এর মধ্যে লবণ ব্যবহার করব 1 চা চামচ ভরে ভরে। আর এই স্টেপটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা করলে যেটা হয়, জলপাইয়ের মধ্যে যেই এক্সেস টক ভাবটা সেটা কিন্তু চলে যায়। এবং একটা সিক্রেট কথা বলি, সেটা হচ্ছে আচার তৈরি করতে কিন্তু চিনির পরিমাণটাও একটু কম লাগে। যাই হোক, যারা আচার নিয়ে বিজনেস করছেন তারা নিশ্চয়ই জানেন এই স্টেপটা কতটা ইম্পর্টেন্ট। লবণের সাথে 1 মিনিটের মতো জলপাইগুলো আমি কচলিয়ে নিয়েছি। তারপরে যেটা করেছি, এই যে চিপে চিপে এক্সেস রসটা কিন্তু ফেলে দিব। এই রসটাই কিন্তু আচারটাকে নষ্ট করার জম। এনিওয়ে, এখন এই জলপাইয়ের মধ্যে আমি প্রায় 3 থেকে 4 কাপ পরিমাণ পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। আর এই পর্যায়ে আচারের জন্য আমি একটা পাগলা মশলা তৈরি করে নিব। আর এই মশলাটা কিন্তু এই আচারে দিলে অনেক মজা হয় খেতে। তেজপাতা, এলাচ, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া, মিষ্টি মৌরি। আমি পরিমাণগুলো স্ক্রিনে লিখে দিয়েছি। কিছু সময় চুলাতে টেলে নিয়েছি, পারফেক্ট হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর এইদিকে আমার জলপাইগুলোও কিন্তু 10 মিনিট পানিতে ভিজেছিল। এখন আবারও পানি থেকে আমি জলপাইগুলো চিপে উঠিয়ে নিচ্ছি। আর এক্সেস পানিটা এটা আমি ফেলে দেব। পারফেক্ট, আমার আচারের জন্য জলপাই কিন্তু একদম রেডি। চুলাতে চলে আসছি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আর চিনিটা যেটা করব, চুলার একদম লো টু মিডিয়াম হিটে ক্যারামেল করে নিব। আর এটাই হচ্ছে এই আচারের স্পেশাল একটা বিষয়। এটা আমি কিন্তু চিনিতে করছি না, গুড় দিয়ে তৈরি করছি না এই আচারটা। এটা আমি তৈরি করব ক্যারামেল দিয়ে। আর এই ক্যারামেল দিয়ে আচারটা তৈরি করলে যে এত মজা হয়, মানে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। মানে অসম্ভব মজা যাকে বলে, মানে রেগুলার আচারের থেকে এই আচারটা একদমই স্পেশাল হবে। যাই হোক, এটা কিন্তু আমার একটা সিক্রেট ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। চুলার জালটা অফ করে কিছুক্ষণ আমি এই জলপাইগুলো ক্যারামেলের মধ্যে রেখেছি। তারপরে মিলিয়ে দিলাম 1/4 কাপ পানি, মানে 4 টেবিল চামচ পানি। এখন চুলার জালটা হাই টু মিডিয়ামে রেখে আমি জলপাইগুলো এখন জাল করে নিব এই চিনির ক্যারামেলের মধ্যে। এভাবে 2 মিনিট জাল করে নিয়েছি। তারপর মিলিয়ে দিচ্ছি কতগুলো আদা কুচি, তার সাথে আস্ত লাল মরিচ, মানে শুকনো লাল মরিচ। আর আচারের জন্য যেই মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে 2 চা চামচ মতো দিয়ে দিলাম, আর বাদ বাকি রেখে দিচ্ছি। আর আজকে যে মশলাটা হয়েছে এটা কিন্তু 1 কেজি জলপাইয়ের জন্য পারফেক্ট। তো আমি যেহেতু হাফ কেজি জলপাইয়ের আচার করছি, তো হাফ অংশটুকু দিয়ে দিয়েছি। আর জলপাই 1/2 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। মাথায় রাখবেন আগেও কিন্তু জলপাই লবণ দেওয়া আছে। এখন ঢাকনা দিয়ে চুলার লো আছে আমি জলপাইগুলো রান্না করে নিয়েছি। একদম দেখতে পাচ্ছেন গায়ে গায়ে যখন ঝোলটা চলে আসছে, নামানোর আগে আমি সিরকা 1 টেবিল চামচ দিয়েছি এবং চিলি ফ্লেক্স দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে 1 থেকে 2 মিনিট আমি জাল করে নিব। ব্যাস, চুলাটা অফ করে দিচ্ছি। হোয়াইট ভিনেগার যে কোনো আচার সংরক্ষণ করতে সাহায্য করে। আচারটা যখন একদম ঠান্ডা হয়ে গেছে, তখন এই আচারটা খাওয়ার জন্য একদমই পারফেক্ট। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে এই আচারটা কতটা পরিমাণ রস সোক করে নিয়েছে। কড়াইয়ে কিন্তু একটা ফোঁটাও রস ছিল না, সব এই জলপাই খেয়ে ফেলছে। তার মানে ভিতরে এর যে কি পরিমাণ রস আছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। চাপ দিলেই টুপ টুপ করে রস পড়ছে। আর এটা খেতে অনেক মজা হয়েছিল। আর এই যে দেখেন আমার হাত পর্যন্ত মেখে যাচ্ছে। যাই হোক, বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সো ইনাফ ফর টুডে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।